ভাইরা আমার দুটি হাত তুলে বলুন ইয়া হোসেন, মোহাব্বতের সঙ্গে বলুন ইয়া হোসেন। একদা হাসানে হুসেন বলে আম্মা জান দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হুসেন না হাসান। জোরে বলুন ইমাম হুসেন না হাসান, একদা হাসান হুসেন। তারা কি বলছে? ও গো করতে হিসাব বহু সময় বসেছি, হিরে মাগো তোমার কাছে এসেছি, মানত করে মোরা যে গো রেখেছি, জ্বলতে আজি তেল বদনে মেখেছি। ও আম্মা জান, ও আমার প্রাণ প্রিয় আম্মা জান, যদি না আপনি আমাদের মধ্যে কে বড় আর কে ছোট না বলেন, তাহলে আমি হোসেন আমি হাসান দুই ভাইয়ে গলা পর্যন্ত তেল মেখে রেখেছি। যদি না জবাব না দিতে পারেন, তাহলে আমরা দুই ভাই নিজেদের গায়ে নিজেরাই আগুন ধরিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যাতে করে কে বড় কে ছোট জানার জন্য আম্মা জানকে ভয় দেখাচ্ছে, কিন্তু আম্মা জান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই চিন্তিত হয়ে গেলেন, খুবই বিস্মিত হয়ে পড়লেন। আমি যদি হোসেনকে বলি বড়, তো তাহলে হাসানের মনে কষ্ট হবে, আবার হাসানকে বলি যদি বড়, তো তাহলে হোসেনের মনে কষ্ট হবে। তাহলে আমি কি বলবো? আল্লাহ গো, আমাকে সে বুদ্ধি জুগিয়ে দাও। তখন ইমাম হোসেন ইমাম হাসানকে দেখে বলে, কি বলছে? ও গো মা ফাতিমা ভাবে দিলে দিলে, ও গো মা ফাতিমা ভাবে দিলে দিলে, গে সঠিক কথা দিগো যদি বলে, তবে কি হবে? একটি যাবে মান্যতের কবলে। ও গো অনেক ভেবে মা ফাতিমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতিমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। কি বলছে? মা খাওয়া আদমেরই যতই সন্তান, সমান 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 সমান, একদা হাসান হুসেন। মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন আর ইমাম হাসানকে বুঝাতে চাইলেন, বাবা হোসেন, ও হাসান, তোমরা একে অপরে কেন কে বড় কে ছোট এই কথাটাকে নিয়ে তোমরা কেন তর্ক করছো? বাবা আদম এবং মা হাওয়া, তাই না? বাবা আদম এবং মা হাওয়া যত সন্তান আছে এরা সবাই সমান, সবাই সমান। জোরে বলুন না। আচ্ছা বলুন তো, এই কথাটা শুনে ইমাম হোসেন পাক ইমাম হাসান পাক খুশি হবে? এই জোরে বলেন, খুশি হবে কি? খুশি হবে না। কারণ তারা তো জানতে চেয়েছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। তাই তারা কি বলতে রইল, আপনারা কি পরের ছন্দটা শুনবেন ভাই? তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া হোসেন। তার পরের ছন্দটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল যে ইমাম হুসেনি পাক, ইমামে হাসানি পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এমনই আল্লাহর প্রিয়। সেই আল্লাহর প্রিয় কেমন, ইনশাল্লাহ সে কথাও আপনাদের কাছে তুলে ধরবো। তবে সময়টা কত আমি ঠিক বুঝতে পারছি না। কত হয়েছে? আচ্ছা 2:12। আমি 2:30টার মধ্যে শেষ করে দেবো। 2:30টার মধ্যে এই জন্য শেষ করব, 2:30টা হয়তো 3টার কাছাকাছি যেতে পারে, তবে 3টা বাজাবো না। আমার পরে আমার এক ভাইজান রয়েছে, আমাদেরই সৈয়দ খানদান, সৈয়দ ঘরানা,
আমিও যেমন সৈয়দ, উনিও হচ্ছেন সৈয়দ। দেখবেন সৈয়দ যারা হবে তাদের চেহারার মধ্যে, কথার মধ্যে একটা আমি সৈয়দ বলে বলছি না, যেই সৈয়দ হোক, আলে রসুল যারা আছে, আওলাদে রসুল যারা আছে, তাদের কথাবার্তা, চলন, রং সম্পূর্ণ আলাদা অন্য মানুষের থেকে হবে। এটা মেনে নিতে হবে ভাই, মেনে নিতেই হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দকে নিজে পছন্দ করে। তাই সৈয়দ হযরতে মেহেদী আলাইহিস সালাতু সালাম যে আসবে, হ্যাঁ, উনি সৈয়দ ঘরানাতেই আসবে। আর সৈয়দকে যারা মেনে নিল তারাই মুমিন হয়ে গেল। ইমাম হুসেনকে যারা মানলো তারাই মুমিন হয়ে গেল। যারা আলী মুর্তজাকে মানলো তারাই হচ্ছে মুমিন হয়ে গেল। আর আলীর কথা শুনে যাদের চুলকানি এলো ওরাই হচ্ছে মুনাফিক মুসলমান। ওরাই আমার ইমাম হুসেন পাকের দুশ্মন, গদ্দারে রসুল, ওরা গদ্দারে আলী। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে কোনো বেঈমান নয়। যারা ঈমান নিয়ে এসেছে, নিজেদেরকে মুসলমান বলে, ভাই তারাই আমার হযরতে মাওলাই কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। আমার ভাইরা, আমি সেই ইমাম হোসেনের কথা বলছি যে ইমাম হোসেন জান্নাতের যুবকদের সর্দার হবে, যে হাসান যুবকদের সর্দার হবে। জান্নাত যদি পেতে চাও তো ইমাম হোসেনের হয়ে যাও, জান্নাতে যদি যেতে চাও তো ইমাম হোসেনের গোলাম হয়ে যাও। ইমাম হোসেন পাকের তো গোলাম আপনি এখন হতে পারবেন না, তো ইমাম হোসেনের যারা আওলাদ রয়েছে তাদের গোলাম হয়ে যাও। তো তাহলে গৌসে পাকের গোলাম হয়ে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতির গোলাম হয়ে যাবে। আর তারা মৌলাই কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বায়াতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন। আরে বেলায়েতের বাদশাকে আমার আলী মুর্তজা। বেলায়েত এসেছে, খেলাফত বন্ধ হয়েছে, বেলায়েত এসেছে। আর বেলায়েত যারাই মেনে নিয়েছে তারাই পূর্ণ ইমানদার মুমিন হয়ে কবরে গেছে। আমার ভাইয়েরা, তাহলে আমাদেরকে হুসেনি মুসলমান হতে হবে, এজিদি নয়, এজিদি নয়। ভাই, নামাজ যেমন পড়েছিল ইমাম হোসেন পাক, নামাজ যেমন পড়েছিল মওলাই কায়নাত আলী মুর্তজা, সেই নামাজের আঞ্জাম দিতে হবে, তবেই কিন্তু আল্লাহর কাছে আমরা গ্রহণযোগ্য হব। ভাই, যে ঘটনাটা বলতে বলতে রয়ে গেলাম সেই ঘটনাটা আমি শেষ করি, তাই না? নাহলে জলসা শুনতে ভালো লাগবে না। ভাইরা আমার, দুটো হাত তুলে আরো একবার বলুন তো, ইয়া হোসেন। আসলে ছন্দ তো, ছন্দ মনে করে করে বলতে হয়, খাতা তো আমার কাছে নেই। কারণ কেশপুর এমনই একটা জায়গা, এখানে শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজের সঙ্গে গজল করতে হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য আমার ভাই বলছিল, বলছে ওয়াজ নসিহত না করে বেশি নাচ পড়ে, ওই জন্য বলছিল। উনি খারাপ বলে না, তাই না? কিন্তু কিছু কথাও বলতে হবে বোঝানোর জন্য। ভাইরা আমার, তুমি কি বলছেন শুনেন। ও গো মা ফাতেমা ভাবে দিলে দিলে, সঠিক কথা দিগো যদি বলে, আরে একটি যাবে মান্যতের কবলে। অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। অনেক ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান। মা হাওয়া আদমেরি যত সন্তান, সমান 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 সমান। কিন্তু হযরত ইমাম হুসেন পাক, ইমাম হাসান পাক, তারা তো সমান উত্তর পেতে চায়নি। তারা জানতে চেয়েছে তাদের মধ্যে কে বড় আর কে ছোট। ওগো এমন কথাই খুশি নাহি হইল গো, আরে বারে বারে জিজ্ঞাসিতে লাগিল। তোমার নয়ন কারি আগে দেখেছিল মা গো, তোমার নয়ন কারি আগে দেখেছিল গো, তার নাম তুমি আমায় আজ বলো। ভবের ভগে কিবা আগে করলো আগমন, মা গো মা, ভবের ভগে মানে দুনিয়ার বুকে কে সর্বপ্রথম এসেছে মা, একটু বলো না
তুমি তো জানো ভবের ভোগে কে বা আগে করলো আগমন মাগোমা দেখেছে এ জাহান আর কার বৃহৎ শান কি তোমার ছোট সন্তান ইমাম হুসেন না হাসান ইমাম হুসেন না হাসান সমান উত্তর পেয়ে ইমাম হুসেন পাক ইমাম হাসান পাক তারা খুশি হয়নি আবার তারা প্রশ্ন করতে রইল আমার ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বলল মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখছে বারবার যে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট তো তাহলে ও হুসেন ও হাসান একটা পরীক্ষা তোমাদেরকে করব সেটা কি জানো দুই ভাইয়ে দুইটি সিলেট আনিল বলে ওই যে বড় সে নাম আগে ওই লিখে দিবে জোরে বলুন বলছে যে আগে নামটা জমা দিবে সেই কিন্তু বড় বলে প্রমাণিত হবে দুই ভাই দুটো সিলেট দিয়ে দিল দিয়ে দেওয়ার পর দুটো পেন্সিলও দিয়ে দিল বুঝতে পেরেছেন ওগো দুই ভাইয়ে দুইটি সিলেট নিয়ে নিল গো আরে দুই ভাইয়ে দুইটি সিলেট পেন্সিল নিল গো আরে যেই বড় সে সেই নাম আগে লিখে দিবে তখন ভাই হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম হাই কি কুদরতে রহমান হাসান হোসেন করলো শুরু লিখতে যে যার নাম হাই কি কুদরতে রহমান একই সাথে লিখে বলে কে বড় সন্তান জোরে বলুন ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন ভাইরা আমার এখানেও পরীক্ষায় পাস করে গেল দুই ভাই ঠিক একই সময় লিখে আম্মা জানের হাতে দিয়ে দিলেন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবছে আল্লাহ এই কেমন পরীক্ষা ইমাম হোসেন ইমাম হাসানকে যেমন আমি ফাতেমা জানতে দিইনি তেমন ভাবে আমার আল্লাহও জানতে দিচ্ছে না জোরে বলুন না সুবহানাল্লাহ যখন হেরে গেল মা ফাতেমা জোহরা আরে জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা জোরে বলবেন না ওগো যখন হেরে গেল মা ফাতেমা জোহরা গো জড়িয়ে ধরে দুই নয়নের দুই তারা তারা কি বলছে বলো গো মা কে তোমার কাছে পিয়ারা আরে না বলিলে প্রাণ দিয়ে দেব মোরা ঝরবে তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ মাগো মা ঝরবে 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 তোমার অশ্রু নয়ন দেখে কার মরণ মাগো মা বলো না এখন আর কার বৃহৎ শান কে তোমার প্রশ্ন তাহান ইমাম হুসেন না হাসান একদা হাসান হুসেন ভাইরা আমার যখন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পারলেন না তখন ওনার আব্বা জান মৌলাই কায়নাত শেরে খোদা হযরতে আলী মুর্তজা বলুন না রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাছে পাঠিয়ে দিলেন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু তিনি আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন এমতো অবস্থায় ইমাম হুসেন আর ইমাম হাসান আসছে দেখে আমার আলী মুর্তজা ইলমে তাসাউফের মধ্যে দিয়ে বুঝতে পেরে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বেলায়েতের বাদশা আলী মুর্তজা আমার নবী বলছে ও আলী তুমি কে জানো আর আমি কি আমি হচ্ছি ইলমের দরিয়া আর তার তো দরজা হচ্ছ তুমি আমি ইলমের শহর
আর তার দরজা হচ্ছ তুমি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু উঠে দাঁড়িয়ে যান। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। বসে পড়েন, সবাই বসে পড়েন। হুজুর আসছেন আলহামদুলিল্লাহ, আমরা সকলে ওনাকে ইস্তেকবাল করলাম। ভালো আছেন? এই ঘটনাটা আমি 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইজান, আমার রক্তের ভাইজান, বুঝতে পেরেছেন? পাশাপাশি আমরা দুজনে এসেছি। ভাই কেউ উঠে যাবেন না, সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন। যে যেখানে আছেন আপনারা চলে আসেন। যেমন ইমাম হুসেন আর ইমাম হাসান দুই ভাই, আর আমরাও ইনশাল্লাহ রক্তের দুই ভাই এসে উপস্থিত হয়েছি। দেখি কে কিরকম দুয়ার নেওয়ার জন্য মনোযোগী হয়। ভাই দুটো হাত তুলে বলুন ইয়া হোসেন, জোরে বলুন ইয়া হোসেন। আহা সুবহানাল্লাহ। এখানে কবি কি বলছেন শুনেন, আসুন। ওগো হযরত আলী ছিলেন ওগো বসে বাগানে, দুইটি আনার ফল পড়িল নয়নে, আর দেখিয়ে বলে পুত্র হাসান হোসেনে গো গো গো, দুইটি আনার ভাঙো দুই জনাই এনে, ওই আনারের দানা যাহারে হবে গুণে কম, বুঝবে পরে তার জনম, ওই আনারের দানা যাহারে হবে গুণে কম, বুঝবে পরে তার জনম, আর কার বৃহৎ শান নিজেরাই পাবে প্রমাণ, ইমাম হুসেন না হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসেন না হাসান, একদা হাসান হুসেন। ভাই ইমাম হুসেন আর ইমাম হাসান তারা দুইজনে নিয়ে ওই আনারটা ভাঙলো। ভাঙার সাথে সাথে আনারের দানাগুলো গুনতে আরম্ভ করে দিল। কি হলো দেখুন, দুই ভাইয়ে দুইটি আনার ভাঙিল গো গো গো, আর দুই আনারের দানা সমান দেখিল। যেটা বলুন, ওগো দুই ভাইয়ে দুইটি আনার ভাঙিল গো গো গো, দুই আনারের দানা সমান দেখিল। হযরত আলী দুহাত তুলি বলে ইয়া রহমান, এ কেমন ইমতিহান। হযরত আলী দুহাত তুলি বলে ইয়া রহমান, এ কেমন ইমতিহান। আর কে যাবে আগে জান্নাতে শুনিয়া আহ্বান, ইমাম হুসেন না হাসান, ইমাম হুসেন না হাসান। ভাইরা আমার, যখন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন পারলেন না, দেখলেন যে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কারীম এদের দুই ভাইয়ের এত মহব্বত, আনারের দানাগুলো সমান সমান হয়ে গেল, আর ওখানে দুই ভাইয়ে লিখেও সমানভাবে দিয়ে দিল। এবারে কার কাছে যাবে? যিনি হচ্ছেন দু জাহানের বাদশা, আকাই নামদার, তাজদানি মদিনা, দুলহাই মদিনা, আমার নবী, আপনার নবী, যে নবী না এলে না হতো চন্দ্র, না হতো সূর্য। আল্লাহ রব্বুল আলামিন তিনার পাক কালাম মাজিদের মধ্যে ইরশাদ করছেন, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। সেই নবী, যে নবী না এলে আমরা আজ মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, যে নবী না এলে আমরা দিন পেতাম না। আমার দয়ার নবী দু জাহানের বাদশা, তিনি বসে রয়েছেন, আল্লাহর ধ্যানে মগ্ন রয়েছেন। এমতো অবস্থায় কি হলো, ওগো খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে গো গো গো, হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। আর কি সওয়াল করিবে এরা দুজনে গো গো, আর আল্লাহর হাবিব ওহি দ্বারা সব জানে। জোরে বলবেন না, কি পরিস্থিতি ভাই জানেন। আল্লাহ রসুল তিনি কি সব জানেন না? জোরে বলেন না জানেন না।
সব জানেন। আমার রসুল তো হাজির নাজির। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে কে আছে, আগে কে আছে, পশ্চিম দিকে কি আছে, উত্তর দিকে কি আছে, দক্ষিণ দিকে কি আছে, সব জানেন কি জানেন না? সবাই জানে। আরে হুজুরের দিকে তাকান, তাকানাটাও ইবাদত। আমার দয়ার নবী দুজাহানের বাদশা যখন বসা থাকতেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন, তার সাথে সাথে অনেক সাহাবীরা থাকতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কার দিকে, কার দিকে? মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তাকিয়ে রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আবু বকর, মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তুমি বারবার তাকিয়ে থাকো কেন? বলে, শোনো শোনো, আমি কেন মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তাকিয়ে থাকি তবে শুনে নাও। আমার নবীকে বলতে শুনেছি মৌলায়ে কায়নাত আলী মুর্তজার দিকে তাকানাটাও ইবাদত। জোরে বলো, তাকানাটাও ইবাদত। তাই আপনারা দেখছেন, তাই না, আওলাদে রাসূলদের দেখছেন, এটাও কিন্তু ইবাদত। যেন মৌলা আলী কায়নাত হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন। আরে মৌলায়ে কায়নাত পৌঁছে যাচ্ছেন, আমার রাসূলে পাককে দেখতে পাচ্ছেন। কারণ আওলাদে রাসূল, আওলাদে রাসূলকে যদি ভালোবাসেন তো আমার রাসূল খুশি হয়ে যায়। ভাই নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ পড়লে নামাজি হওয়া যায়, রোজা রাখলে রোজাদার হওয়া যায়, হজ করলে হাজি হওয়া যায়। কিন্তু আওলাদে রাসূলকে ভালোবাসলে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে বলুন, আওলাদে রাসূলদের ভালোবাসলে আল্লাহর ওলি হয়ে যাবেন। কারণ আপনারা কি ঘটনা শুনেন না যে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় সেই যুগের সেই সময়ে আল্লাহর ওলি ছিলেন, একমাত্র আওলাদে রাসূলকে ভালোবেসেই। ভাই বেশি বাড়াবো না, হুজুর চলে এসেছে ইনশাআল্লাহ, আর হুজুরের সানেই তো হচ্ছে, তাই না? 5 মিনিট আরো বলে দেবো, ফট করে হুজুরকে নিয়ে চলে আসবে কে জানে, আমি তো জানি না। আমি তো গরম হতেই আমার 1 ঘন্টা লাগে, আমার গরম হতেই 1 ঘন্টা লাগে। আমি যে স্টেজে উঠি ভাই 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ এই অধম গুনাহগার করে। এই দোয়াটা কার দোয়া? আপনাদের মহব্বতের দোয়া, আমার দাদাজান পরদাদাজানদের দোয়া। একটু জোরে বলবেন না ইয়া রাসূলুল্লাহ? আরে হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কেশপুরের লোকেরা, ভাইরা আমার, এখন মনে মাদ্রাপনায় কি হানা লেগেছে না কি বলে? ভাইরা আমার, বেগুনে যেমন পোকা লেগে যায় তেমন ভাই আমাদেরও কিন্তু পোকা লেগে যাচ্ছে আস্তে আস্তে। ইমানটাকে মজবুত করতে হবে। এই মাহফিল যখনই হবে, ইয়ানি কে আওলাদে রাসূল যখন আসবে, সবাইকে মহব্বতের সঙ্গে এখানে চলে আসতে হবে। কারণ চলে আসে কারা? হোসেনি যারা, আর যারা আসবে না ভাই তাদের ইমানটা একটু কমজোরি আছে। যদি তাদের শরীর খারাপ হয় আলাদা ব্যাপার, তাই না? আসতে পারবে অথচ আসছে না, তাহলে কি ইমানটা মজবুত আছে মনে হয়? না 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 ভাই, ইমান মজবুত নয়। ইমান মজবুত করতে হবে আওলাদে রাসূলের পায়রাবি করে, গোলামি করে ইমানটাকে তাজা করতে হবে। কবি কি বলছে জানেন? খুদার হাবিব ছিলেন খুদার ধ্যানে, আর হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। আর কি সওয়াল করিবে না দুজনে গো, আর খুদার হাবিব ওহি দ্বারা সব জানে। এদিকে দয়ার নবী দুজাহানের বাদশা আকাই নামদার ইমাম হোসেন ইমাম হাসান আসছে দেখে আমার মৌলায়ে কায়নাত হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হোসেন আর ইমাম হাসানকে আমার নবীর কাছে পাঠিয়ে দেয়, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে পাঠিয়ে দেয়, এমতো অবস্থায় আমার আল্লাহ পাক বলেন, এই জিবরিল আয় 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 আমার কাছে আয়। আমার দোস্ত আমার হাবিব যদি সঠিক উত্তরটা না দিতে পারে তাহলে লজ্জিত হয়ে যাবে। আমি আমার হাবিবকে লজ্জিত হতে দেব না, অন্যান্য জানকি নামাসার কাছে লজ্জিত হতে দেব না। এই জিবরিল যাও 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 এই সুসংবাদটা দিয়ে দেবে। বলে কি সুসংবাদ? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমার রাসূলের কাছে এলেন, এসে বলছেন আসসালামু
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া ইয়া রাহমাতুল লিল আলামিন। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর দোস্ত, শুনুন শুনুন, ইমাম হোসেন ইমাম হাসান আসছে, আর যে আগে এসে সালাম দিবে, আসসালামু আলাইকুম বলবে, তাকেই বড় বলে ঘোষণা করবে। জোরে বলুন না। হ্যাঁ, আমাদের সালাম কালাম বন্ধ হয়ে গেছে ভাই। এই সালামের মর্যাদা তো বাড়িয়েছে আমার ইমাম হোসেনি পাক, ইমাম হাসান পাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমত অবস্থায় কি হলো, ওগো খুদার হাবিব ছিলেন খুদার ধনী, আর হাসান হোসেন পৌঁছে গেল সেইখানে। কি সওয়াল করিবে এরা দুজনে গো, খুদার হাবিব ওহি তারা সব জানে। সামনে চলেছে হোসেনার পেছনে হাসান, হোসেন করতে চাই বয়ান। সামনে চলেছে হোসেনার পেছনে হাসান, হোসেন করতে চাই বয়ান। আর পেছন হতে হাসান বলে ইয়া সাহে জামান, সালাম সালাম আসসালাম। জোরে বলবেন না, জোর জবরদস্তি। আল্লাহু আকবার। কি যে কষ্ট হচ্ছে। মানুষ যদি না থাকে ভাইজান, মানুষ যদি না থাকে, ওয়াজ করতে যা কষ্ট হয় সে ওয়াজিনরাই জানে। বুঝতে পেরেছেন? কি বোঝা গেল, যে আগে সালাম দেবে তাই না, সেই বড় বলে ঘোষণা হবে। কে বলছে? আল্লাহর কাছ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আমার রাসূলকে সুসংবাদ জানিয়ে দিয়েছে, কিন্তু আমার নবী তখনো পর্যন্ত কে বড় কে ছোট বলছে না। এমত অবস্থায় কি হলো, পেছন হতে হাসান বলে ইয়া সাহি জামান, সালাম সালাম আসসালাম। জোরে বলুন, সালাম সালাম আসসালাম। একদা হাসান হোসেন, দয়ার নবী দু জাহানের বাদশা ইমাম হোসেন ইমাম হাসান কি বলছে, শোনো গো হাসান হোসেন, আর জানি আমি তোমাদের কি মনের বাসনা। জোরে বলুন, আমার রাসূল কি জানি না ইমাম হোসেন ইমাম হাসান কি জন্য এসেছে? কি বলছে, ওগো শোনো ওগো হাসান হোসেন, জানি তোমাদের কি মনের বাসনা। তবে জেনে রেখে দাও, বকিলেরাও কখনো বড় হয় না। বকিল মানে জানেন? কঞ্জুস, কঞ্জুস। বুঝতে পেরেছেন? মৌলানাকে দাওয়াত দিল, মৌলানাকে যে পয়সা দিয়ে দাওয়াত দিয়ে সে পয়সা দেওয়ার কথা আরো 500 টাকা কেটে নিচ্ছে। কমিটির সঙ্গে আলোচনা হয়ে গেছে, এই আখতারুলের করে দে, ও সাদা সিধা মানুষ, করে দে। কি করলো, যেখানে দিবে যে টাকা তার থেকে 1000 টাকা কম। এটা ঠিক ভাই? এটা ঠিক? তো কঞ্জুস প্রকৃতি কিছু কিছু কমিটি আছে ভাই, কঞ্জুসি করবে না। বিশেষ করে আওলাদে রাসূলদের কদম মোবারকে আপনার অর্থ ঢেলে দেন, আল্লাহর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবে, আর তোমাদের দৌলতেরও কম হবে না। কারণ আওলাদে রাসূল যারা, তারা জলসা কেন করবে এমনি বসে বসে নেই, কারণ তাদের জন্যই তো ইসলাম, তাদেরই ইসলাম, আমার হোসেন পাকের ইসলাম, আমার মৌলায় কায়নাতের ইসলাম। তো তাহলে আমাদেরকে এত কষ্ট করতে হবে কেন? এত কষ্ট করতে হবে কেন? শুধু দোয়া করব, দুটো একটা কথা বলবো, পকেট ভর্তি করে নিয়ে চলে যাবো। বুঝতে পেরেছেন? সাপোজ আপনাদেরকে বলছি। কিন্তু আওলাদে রাসূল যারা হয় তারা কখনো গদ্দার হয় না। তাদেরকে টাকা পয়সা দেন, তারা নিশ্চয়ই একটা না একটা ভালো কাজ দেখাবে, আঞ্জাম দিবেই। কিন্তু কতগুলো মুনাফেক আছে ভাই, বক্তা হয়ে গেছে, যখনই মুহররম মাস আসবে ওদের চুলকানি আরম্ভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওই এজিদ তো ভালো মুসলমান ছিল, এজিদ তো হাফেজ সাহেব ছিল, এজিদ তো মাওলানা ছিল। ভাই তাকে ফুলিয়ে ফালিয়ে এজিদের হয়ে কথা বলছে, দালালি করছে। আল্লাহ বলছে পবিত্র পাক কোরআন পাকে সূরা বাকারার মধ্যে, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। হুজুর
পবিত্র পাক কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছে? অমিরান নাসে মাইয়াকুলু। আল্লাহ বলছেন কি? মানুষরা বলছে, কি বলছে? আমরা ঈমান এনেছি। এদিকে দেখবেন কোরআনের ব্যাখ্যা, আবার ইউটিউব হচ্ছে, যদি ধরে না, বুঝতে পেরেছেন, খারাপ হবে, তাই না? বলছে অমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এর মানেটা কি? আল্লাহ বলছেন ওই মানুষগুলো বলছে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপর? এ জোরে বলেন না, কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি। আর কার উপর? বলছে আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ তখন বলছে, ও তোরা আমি আল্লাহ আমার সঙ্গেও গদ্দারি করছিস। ওমা হুম বিমুমিনিন, ওমা হুম বিমুমিনিন। আসলে ওরা কখনোই মুমিন নয়, মুমিন নয়। যারা বলে আল্লাহকে মানি আর আখিরাতকে উপর বিশ্বাস করি, আল্লাহকে তো মানি, তাহলে আল্লাহ কেন বললো ওরা মুমিন নয়? ব্যাপারটা তো এখানেই, ব্যাপারটা হচ্ছে এখানেই। বলছে আমি আল্লাহ যেখানে আছি আমার রাসূল সেখানে আছে, আমি আল্লাহ যেখানে আছি আমার হাবিব সেখানে আছে, আমি আল্লাহ যেখানে আছি আমার তাবিব সেখানে আছে, আমি আল্লাহ যেখানে আছি আমার রাহমাতুল লিন নবী সেখানে আছে। জোরে বলো। শুধু আল্লাহ ঈমান নয়, শুধু আল্লাহ ঈমান নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল, তবেই আমাদের ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ বলে থেমে যাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহ জোয়ার। এবারে ঠান্ডা করবে কে? ঠান্ডা করবে কে? রাহমাতুল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাল তুলে দিলেন, পাল তুলে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঢেউ উঠে গেল, ঢেউটা ঠান্ডা হবে কি করে? আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জালালিটা তুলে দিলেন, জালালিটা জামালি হবে কি করে? জামালিটা জালালিটা নরম হবে কি করে? জামালি হবে কি করে? তখন পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম হোসেনি পাক, ইমাম হাসানি পাককে বলছে বকিলরাও কখনো বড় হয় না, তবে কে বড় হয় জানো? ওগো নবী বলে, ওগো হাসান হুসিনা, বকিলেরাও কখনো বড় হয় না, বকিলেরাও কখনো বড় হয় না। হাসান হোসেন, হাসান হোসেন কে দেখে বলে আমার দয়ার নবী, শোনো শোনো মুসলমান সবই, বলে সেই সেই ছোট যার কম হবে আমলেরই মহান, ইমান আমান ইমান একদা হাসান হুসেন। ভাইরা আমার, रात बाकी तो बात बाकी, ना घबराओ मुसलमानों, अभी खुदा का शान बाकी है, अभी इस्लाम जिंदा है तो कुरान भी बाकी है। इसीलिए तो किसी शायर ने क्या खूब कहा है, मोहब्बत रसूल, ताई ना बोलছে কি सबसे आला व अवला हमारा नबी। जरे बोलबेन ना, सबसे आला व अवला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अरे कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ভাইরা আমার, শেষ দুটো ছন্দ শহীদি কালাম পড়ে আমি বিদায় নেব। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, আর হুজুরকে অনুরোধ করব। আমি হুজুরের দরবারে যাওয়ার জন্য অনেকবারই কিন্তু চেষ্টা করেছি, যাওয়া হয়নি। গতবারে আমাকে তাহির বলছে, তাহির রাজাকে চিনেন তো? তাহির রাজা একবারে খুব আমার ভক্ত, আমার কাছের মানুষ, আব্বা আব্বা করে। একদিন একদিন ইনশাল্লাহ আমার বাড়িতেও নিয়ে যাবো ইনশাল্লাহ। ভাইরা আমার, আমার নিজেরও দরবার রয়েছে। এবারে দরবারে ভাঙন কখন হয় জানেন? দরবারে ভাঙন হয় যখন হিংসা হিংসি হয়, নিজেদের মধ্যে হিংসা হিংসি হয়। আর কিছু মুরিদ আছে, কিছু মুরিদ আছে ভাই, সেই মুরিদরা যে আবার পীর সাহেবে লাগিয়ে দেয়, বলে ও এটা বলেছে গো, ও তোমার ওই ছোট ভাই, হাই হাই হাই, সেই দিনে আপনার নামে কি বাজে বাজে কথা বলছে, একে অপরে গন্ডগোল করে এরকম করে। তো ভাইরা আমার, সেই জন্য কি আওলাদে রাসূল কমি হয়ে যাবে? না না, ওদের ভাই ভাই মিল মহব্বত থাকবে। আমরা হচ্ছি
আমরা আঁঠির মতো গোড়াগড়ি খেতে থাকবো। ওইদিকে আপনারা কেউ কেউ ওই রকম মনোভাব নেবেন না। আওলাদে রসুল দেখলেই আপনারা সম্মান দেবেন, ইজ্জত দেবেন। কি ভাই, কথাটা আমি কি ভুল বললাম? হ্যাঁ, আওলাদে রসুল যেখানেই দেখবেন সেখানেই, হয়তো আপনার পীরকে বেশি ভালোবাসেন, কিন্তু পীরকে বেশি ভালোবাসার প্রমাণ হচ্ছে আপনি অন্য পীরকে ভালোবাসবেন, সেটাই হচ্ছে পীরকে ভালোবাসার প্রমাণ। কথা বোঝা গেল? অনেক বড় কথা বলেছি ভাই। কবি কি বলছে জানেন? গো ছুটে চলেছে সওয়ার আজ খানে কারবালায়, কলবে কলবে লয়ে নানাজির নাম, তার ছবি আঁকে আসিনাই, ছুটে চলেছে সওয়ার আজ খানে কারবালায়, কলবে কলবে লয়ে নানাজির নাম, তার ছবি আঁকিয়া সিনাই, ছুটে চলেছে সওয়ার। নামাজি উজুর তরে ইমাম গেল ফোরাতের তীরে, নামাজি উজুর তরে ইমাম গেল ফোরাতের তীরে, আগে মিটিয়ে নিতে পিপাসা, তোলে পানি দু হাত ভরে, তোলে পানি দু হাত ভরে, পেয়ে গেল এ সুবর্ণ কল, আর ছুটে এলো যে এ জিদি দল। গোলা বসে গেছে, বুঝতে পারছেন তো? নাহলে আল্লাহ রহমত, বুঝতে পেরেছেন? আপনাদের দোয়ার বরকত, গোলা আপনারা শুনেছেন হয়তো, পরেও শুনতে পাবেন। কি বলছে? ছুটে এলো এ জিদি দল, পেয়ে গেল এ সুবর্ণ কল, ছুটে এলো যে এ জিদি দল, সীমা দিলো এ তরবর, চালাই আজ খুশির গলায়, ছুটে চলেছে সওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে বলার থেকে, বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আসুন একটিবার মাত্র সালাত ও সালাম পড়ব। হুজুর আছেন, আপনারা সবাই মিলে এই মাহফিলে চলে আসেন, সালাত ও সালাম পড়ে সুন্দর করে মাহফিলটা বাগিয়ে নিন। তারপরে হুজুর ইনশাআল্লাহ কিছু নসিহত করে দোয়া খেয়ার করবেন। সামনে সামনে চলেছেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা, वास्ता मौला अली का, वास्ता इमाम हसन हुसैन का, वास्ता गौसो ख्वाजा का, वास्ता कुल औलिया का, या नबी सलाम, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका। अजाने আমার হাবিবের নাম, নামাজেরা নামাজে দেয় সালাম, তুমি যে দয়ার নবী, তামাম নবীদের ইমাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলাইকা। সবাই বসে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনারা যে যেখানে আছেন ভাই মাহফিলে চলে আসেন। আর আর নয়, আল্লাহ পাক আবার কখনো যদি আসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে বলুন আমিন। এই জোরে বলেন না আমিন। আচ্ছা, আপনারা সকলে মিলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।